বন্ধুরা দেখুন অবস্থা, মানে বাইরের মানে আমার চোখ তো এখনই ঘোলানো শুরু করে দিয়েছে। বাবা এটা বাঁধাইছি কি খুশি। সাইজের একটা পোকারি বাজিয়েছে, দিকে পরেশ ভিউ টানছে। কি করিস? টিকলি। আর এই মাস্টার সাইজ। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু ওয়েদার খুব খারাপ, তারপরে আমরা যাচ্ছি মাছ ধরার জন্য। আর সঙ্গে তাপস ভাই। টাটা বন্ধুরা। এই যে তেল ঢালছে হাওয়ার ভিতরে কি করা যায়। আর ওই পিছনে পরেশ ভাই। তো ওয়েদার কিন্তু কি বলবো, আকাশের চারিদিকে মেঘ ভরা, রাতে এত পরিমাণে হাওয়া ছিল। তাও আজ খাওয়ার মাছটা ধরতে বেশি দূরে যাব না, কারণ যে হাওয়া, সেই হাওয়ায় কিন্তু আমরা বেশি দূরে যেতে পারবো না। নালার ভিতর থেকে বাইরের দিকে বের হওয়া যাবে না, মানে ওপেনে একটু ফাঁকা ফাঁকার দিকে যাওয়া যাবে না। তো আমরা চেষ্টা করবো নালার ভিতরেই মাছ ধরার। আজ বড়শি নিয়ে, সেই লাইন বড়শি না, কারণ এর আগে একদিন তেমন কিছু হয়নি। তো আজকে বড়শি দিয়ে যাব। জায়গার নাম হচ্ছে 8 নম্বর। তো গিয়ে দেখি কেমন কি মাছ হয়। আমরা 10 নম্বর। তো চলো আগে বের হই। তো এখন আমরা বের হই, দেখি ভাগ্যে কি আছে আজ। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি, আমরা নালার ভিতরে। তারপরে মানে কি সিধা হয়ে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে ঢেউ। ঢেউ দেখুন, এটা হচ্ছে 8 নম্বর। এইখানে কোনো সময় এত ঢেউ থাকে না। এটা স্যার লালাজি, মানে লালাজি যখন ঢেউ থাকে, নরমালি আমরা লালাজি গেলে এরকম ঢেউ থাকে, তাতে আমরা বসতে পারি না। আর এই দেখুন ঢেউ সাইজ কি এক একটা। হ্যাঁ, এটা নালার ভিতরে। তাহলে যদি আজকে লালাজি যাওয়া যায় তাহলে কি হবে? গেল আমাদের অ্যাঙ্কার। আজকে হ্যাপি দিওয়ালি তো হবে। তো অ্যাঙ্কার গেল। আর দেখি, বর্ষা তো কম হয়নি, মানে পড়ছে, তেমন বেশিও নেই। আর নৌকার অবস্থা তো আজ ডিস্কো ডান্সার হবে। যাই হোক, মাছ হলেই হবে। সাদা পোমা খেলেই হবে, মানে ভোলা। এই জায়গা ঢেউ এরকম যদি দেখা যায়, নর্মালি আমরা যে হুদি বলি, হুদি টিকরির সামনে ও এমন ঢেউ থাকে কোনো কোনো সময়, যখন আমরা বলি যে সমুদ্রে ঢেউ। আর আজকে 8 নম্বরে এমন ভাবার বিষয় কিন্তু একটা। উপর দিয়ে আমাদের জায়গা, মানে আমাকে রংগতে তো কালাদোষী চলছে। কালকে রাত্রে গেল সব। কালকে রাত্রে আমাকে রংগতে, মানে বাজার, আমাকে যে মেন বাজার, আগুন লেগে পুড়ে গেছে পুরান মার্কেট। এর আগেও একবার লাগছিল, এর আগে একবার পড়ছে। আর এই আরেক, মানে এই বছরে আরেকবার হয়ে গেল। এত ঝড় বর্ষার ভিতরেও কিন্তু একেবারে শেষ। আমাদের এখানে যে সব থেকে বড় ক্লিনিক মেডিকেল সেন্টার, ওটার উপরেই সবাই বেশি ভরসা করে থাকে। পার্সেলের দোকান ছিল, অনলাইন পার্সেল বন্ধ। এই হয় যে মানে জায়গা থেকে পার্সেল ছিল, সব চলে গেছে না। হ্যাঁ, সেটা কাটতে পারি। যত অনলাইন সামান ওরাই ডেলিভারি দিত, সব কিছু সব গেছে। তো এবার বড়শি ফেলি, দেখি ভাগ্যে কি আছে। তো বন্ধুরা, নৌকার অবস্থা দেখুন, এই হচ্ছে ঢেউ, মানে সিধা হয়ে আজ বসাও যাবে না, এতে অবস্থা এমন। বন্ধুরা দেখুন অবস্থা, মানে বাইরের, মানে আমার চোখ তো এখনই ঘোলানো শুরু করে দিয়েছে। কম কম, একটু কম।
দুই ভাই কিন্তু বসে ফেললো, আমি এখনো ফেলিনি। আর আছে তো পরেশ ভাই মাছ ধরে ফেলেছে। যাই বাবা, এর ভিতরে আজকে হাঁটতেও কষ্ট আছে। জানি না কি মাছ এত হালপায় সারা সারা যায় পেঁচাই বাবা যাবা? আরে যাবা রে, তাই কপাল আজকে কপাল ছুটাই দেবে, কপাল ফাটাই দেবে। কি হবে জানি না, মানে আছি সেফ জায়গায়, অসুবিধা নেই। নালার ভিতরে আমাদের বাড়ি ফেরার নালাটা ওই সামনেই, আমরা বেশি দূরে নেই যে বেশি দূরে গেলে অসুবিধা হবে, তেমন কিছু নেই। তো বন্ধুরা, পরেশ ভাই নাকি আরেকটা মাছ ধরেছে, কুকারি কুকারি। এখন আমরা এসে বসেছি নালার ভিতরে। আর বসে পারলাম না সে না, আমি অনেক কয়টা মাছ ধরেছি, দাদা দেখাইতে পারি না। দাদা পরেশ ভাই অনেক মাছই ধরেছে, কি বলবো, মানে এত এত বেশি ঢেউ ছিল, আর আমার ঢেউটা মানে একদম সহ্য হয় না। আমি এতক্ষণ শুয়েছিলাম, আর তাপস ভাই লাইন বড়শি ফেলে বসেছিল বড় বড় জাবা ধরার জন্য, কিন্তু অত ঢেউতে খোট বোঝা যায় না। আর এখন দেখুন একেবারে ম্যাংগ্রোভের পাশে একটা নালা, তার ভিতরে এসে ঢুকে বসেছি। উফ, শান্তি, বাইরে এখনো ওরম তুফানি শান্তি মনে হচ্ছে এখন একটু। পেটের মধ্যে গোলায় মাছ, আমার গোলানো আসার সাথে সাথেই দিছে, গোলায় না। তো ঠিক আছে, দেখি আমি আবার একটু বসি ফেলবো। পরেশ ভাই আর একটা মাছ ধরে ফেললো, এমন মানে ভাষা ফেলা লাগবে, ডুবে কাজ হয় ভাষা বসিতে মাছ হচ্ছে। আমাদের ওটা বসি বিন্দু। তো আমি বসি বাঁধতে গেলাম, আর পরেশ ভাই তার ভিতরে আবার একটা হুক, তো আবার গিয়ে দেখি। বাবা এটা বাঁধাইছি, কি খুশি। সাইজের একটা হুকারি বাজিয়েছে, দেখি পরেশ ভাই টানছে। কি পরেশ? টিকলি। আর এই মাছটার সাইজ, সাইজের আমি ভাবিনি এত বড় হবে কিনা। পেঁচাই গেছে প্লাস্টিক আমার। তো জীবন সফল হয়ে গেছে এরকম লাগে এই হাওয়ার ভিতরে। ছোট ছোট মাছ ধরছিল, আমি দেখাই, মানে আমি যা ধরেছি। ওমা, এই দেখুন, এই একটা কুকারি আর দুটো পোমা। চান্দা বাঁধাইছে, আমি পরে ছোট ছোট মাছ ধরেছে। আর এইটা তো এখন অবধি আমাদের সব থেকে বড় মাছ, সেরা সেরা সেরা। আর সেটা হচ্ছে তাপস ভাইয়ের, তাপস ভাইয়ের নামে। তো আমিও আবার গিয়ে বসে ফেলি। এই দেখো ওয়াও, এই যে আরেকটা। সেম সাইজ না, লাইনটা পেঁচাই গেছে, সেটা কোনো বড় কথা না, কিন্তু দুইটা মাছ তো বাজছে। না আমি সারাই ফেলাবো না লাইনটা। লাইন ফেলাও বলিস, লাইন চলবে না এই মাল দুইটা বসে গেছে, দুইটা ওই জন্যই তো পেঁচাই। মানে যে খায় একসাথে দুইটা খায়। আর আমরা এই পাশে যে ঝাইলটা, এইখানে পাশে পাশে বসে ফেলছি। আর বাইরে দেখুন হাওয়ার কেমন শব্দ, নালায় ওই যে বসা যায় না, এত হালকা। বাহ, ভালোই মাছ হয়েছে। তাপস ভাই এক কেবল বসি ছাড়ালো বড় মাছটা ধরার পর। বসি একটা সাইজ তুমি দুটো খাইছো ওইটাও। ওহো, ও গান্ডার সাইজ রে, 2 পিস করলেও মানে বড় হয়ে যাবে। বিশাল বড় সাইজ। আরেকটা আছে? হ্যাঁ ছোট নাকি না, কাজ তো তুই করতেছ। এই কি খাইছে দেখো, কি পচা বিট কি, পচা বিট কি খাইছে এই জায়গা? যেটা দিনে দেখ না পচা বিট কি করে দাও। ওটা একটু সারাইতে মুখটা ধরে। না না, মুখটা ধরে সারাইতে বলছি, মুখটা ধরে সারাইলে তো চলবে। এই মাছ কিন্তু আমাকে ফেভারিট মাছ এটা। হ্যাঁ, ভালো কোয়ালিটির মাছ। এই কপার খাইলে পাওয়া যায় না। বর্ষা আবার শুরু হচ্ছে, জানি না। তো বন্ধুরা, তাপস নাকি আরেকটা মাছ বাঁধাইছে। হ্যাঁ সুন্দর সাইজ,
চলো দাদাটা কুয়া বাজাইছে মাথায় বসে ওই একটা মাছ বাজাই আবার অনেক কটা আমি ওটা বাদাইছিলাম বন্ধুরা আমরা সারাদিন এদিক ওদিক কি বলবো জায়গা অনেকবার চেঞ্জ করেছি, কিন্তু তেমন মাছ হচ্ছে না। এক এক জায়গায় 2, 3, 4 এমন করেই মাছ হচ্ছে। আর হাওয়া এত পরিমাণ বেশি, যার কারণে কোনো জায়গা স্থায়ীভাবে বসতে পারছি না আমরা। মানে যেইখানে ভেবে বসছি সেইখান থেকে হাওয়ায় অন্যদিকে ঠেলে দিচ্ছে, মানে নৌকা এক জায়গায় দাঁড়ায় না। আর মাছে যে খোট দিচ্ছে সেটাও কিন্তু বোঝা যায় না, যার কারণে দেখি আজ কি করা যায়। খাওয়ার মাছটা তো ধরেই যেতে হবে। এদিকে পরেশ ভাই আবার এইখানে নতুন আর একটা সাইলের কাছে নিয়ে আসছে। এখন দেখুন হাওয়ায় এমন করছে যে নৌকা যেভাবে আমরা চালিয়ে আসছি সেভাবে রাখতে পারছি না, আবার ঠেলে নিয়ে যাচ্ছে। তো চেষ্টা করব, খাওয়ার মাছটা তো আজ ধরতেই হবে যাই হোক। আর এই সাইক্লোন কতদিন, 28 তারিখ অবধি আছে, তার ভিতরে তো মাছেরও হেভি ডিমান্ড থাকবে। খাওয়ার মাছ যা হচ্ছে একদিনের হবে করে ডাউট। আর আমরা প্ল্যান করে আসছিলাম যে 2-3 দিনের মাছ ধরে আসবো, কারণ 2-3 দিনে তার মাছ পাওয়া যাবে না। না ও ধরা যাবে না, পাবি না পাবি না। তো এইখানে বেঁধে এখন এই ঝাইলে দেখি যদি কিছু পোকারি মাছ পাওয়া যায়। সময়ও সারাদিন খালি নৌকা এদিক ওদিক করতে করতেই পার হয়ে গেল। নৌকা আমাদের সেট করা হলো আর কি। আজ ওয়েদার ভেবেছিলাম যে হয়তো আমরা আসার পরে ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক আর হলো না। আন্দামানের ওয়েদার বলে কথা, কি তাই তো। আর এখন এইখানে দেখি কি হয়, এইটাই আমাদের শেষ ভরসা। না হলে যা হাওয়া শুরু হচ্ছে, আমরা ছোট ছোট নালার পাশে পাশে এসে বসার চেষ্টা করছি। যেমন দেখুন এই যে একটা নালা, এর পাশাপাশি বসার চেষ্টা করছি। দেখতেছি না, মানে বাইরে, ওই বাইরের দিকে দেখুন হাওয়ার পরিমাণটা অনেক বেশি। হাওয়ায় ফরফর ফরফর করে কানে বাঁধে না। তো বড়শি ফেলা হোক, আমিও ফেলি। তো বন্ধুরা বৃষ্টি খুব জোর আসছে, আর এইখানেও কোনো মাছই নেই। মানে ফেলছি বড়শি, যেমন ফেলা হচ্ছে তেমন এবার টেনে তোলা হচ্ছে। মাছ থাকলে এতক্ষণে হুক হয়ে যেত, কিন্তু মাছের তেমন কিছু নেই। আর জলের অবস্থা দেখুন, মনে হয় যত পাতা নোংরা সব এইখানেই নিয়ে আসছে। আমরা এখানে বড়শি ফেলবো, বড়শি নিচে অব্দি যায় না। কেমন লাগলো আজকে মাছ ধরে? একটা অভিজ্ঞতা আছে, 8 নম্বরও এরকম হালকা হইতে পারে। হ্যাঁ, মানে এই যে একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, বাবারা কয় এ যাইস না হালপা, হ্যাঁ, 8 নম্বরে কয় নিয়ে হালপা হবে। বাইরে যাবো না, 8 নম্বরে থাকবো। 8 নম্বরে সে কাপাই দিছে, মানে 8 নম্বরে আমরা নালায় বইতে পারিনি, মেন নালায়। আর খাড়ি সাইডে বাইন্দে দিল, বাইরের কামড় খাওয়া 2-3টা মাছ বাঁধো। এরকম হালকা আমরা অনুভূতি করি যে এর সময় লালাজি যাই মানে হুদির মাথা দিয়ে। আর আজকে নালার ভিতরে ওই যে আমাকে মেন নালার, তার মানে আমার উপরের সাইডে আছে। ওই যে নালা, মানে এদিকে আমরা আমরা যে সবসময় একটা লাইট দেখাই, মানে সিগন্যাল লাইট, তার উপরের দিকে। আমরা সব দিন নিচের দিকে যাই, আজকে উপরের দিকে হালকা কম থাকবে। আরো উপরে গেছিলাম। হ্যাঁ, আমরা গিয়েছিলাম ওই আরো সামনে। তো কোনো কাজই হচ্ছে না, বাপ কাকারা যা বলে অনেক কিছু ভেবেচিন্তে এক্সপেরিয়েন্স নিয়েই বলে। যারা মাছ ছিল সেটা কেউ আসে না, খালি রয়েছি আমরা 3 জন। সারা খাড়ি কিন্তু, মানে সারা নালা দেখুন ফাঁকা। আজকে কোনো নৌকা আশপাশে দেখলাম না, কেউ নেই, আমরা আছি। আমরা যাবো, ওই যে মাছ বাজাইছি না গেলে একলা চলো রে। কেউ না গেলে একলা চলে, ঠিক কথায় যুক্তি আছে। মাছ ভাগ কর। আর এই হচ্ছে আজকে আমাদের মাছ। এই মাছটা আজকে মান সম্মান আর কি রক্ষা করেছে। আর এই মাছটা খেতে কিন্তু হেভি টেস্টি। এইখানে আমরা চান্দা মাছ বলি, দুইটা আছে। এই মাছে সবসময় ডিম ভরা থাকে। আর কোকারি মাছ তো এই যে যা সাইজ, এরাও মানে কি জলের ঢেউ পেয়ে সব মনে হয় নালা খেলার ভিতরে ঢুকছে। আর বাজাইছি সব নালা দিয়েই। চলো এখন মাছ ভাগ করা হবে। যা মাছ তাও নাকি আবার ভাগ করা হবে, কি বলবো। এই 3-4 দিন মাছ পাওয়া যাবে না, এখনো 3-4 দিন মাছ পাওয়া যাবে না। তো সেই হিসাবে এই না অনেক, কমসে কম এক বেলা হইলেও অনেক না।
তো এবার মাছ ভাগ করা হচ্ছে। এবারে এটা তুই নে আর চিংড়া নিয়ে যা, ঠিক কেন আছে? এটা তুই ধরছিস? তুই না না আমি ধরছি বলে আমি নেবো কেন, আমি ছোটগুলো নিয়ে যাই, ঠিক আছে? চালু আছে মাল, হ্যাঁ? মাল পুরো চালু আছে। ছোট ছোট মাছ খাইতে একটু হ্যাঁ। তো এই যে ময়দার টিকলি, কুকারি সব নিছিস না? হুম, ঠিক ওকে আছে। তোমার একটা দিছি হ্যাঁ। আর টিকলি দিছি। পোমা নিয়ে আর কয়টা? না না ওরা পোমা দেওয়া লাগবে না, পোমা খায় না, খালি খালি ফেলাই দেবে বাড়ি নিয়ে। ব্যাস এই তো খাওয়ার মাছ, 2 সন্ধ্যার মাছ একবারই তো আসছে। হ্যাঁ আর এই দিয়ে এক সন্ধ্যা হয়ে যাবে। এই যে এক সন্ধ্যা, চিংড়ি মাছ চিংড়ি কাটা এক তো সন্ধ্যা। এক সন্ধ্যা হয়ে যাবে। চিংড়ি মাছ কাটা আমি এখন ভাজবো, ভেজে খাবো। আধা কেজি চিংড়ি নিয়ে এসেছি, 400 গ্রাম ফিরে নিয়ে যাই। 400 100 গ্রামের মাছ আমরা 100 গ্রামের মাছ ধরা হয়েছে। দেখুন চিংড়ি মাছ সেটাও তো আটা ফেলাই দিলাম, কেবল কাইটে রাখছিলাম না ছোট 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 করে। ছোট পিস পিস করে যেগুলি রাখা হয়েছিল সেগুলি কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আজকের দিনটা কাটলো বেশ কষ্টে। কষ্টে তাই কি অ্যাঙ্কার টানো আর ফেলা হবে। ওই আজকে মেলা কয়টা দিই, হ্যাঁ। আবে ধুমা বেরিয়ে গেছে। মানে এক জায়গায় বসে যে মাছ ধরবো শান্তি মতো, সেটা আর হয়নি। মানে এই জায়গায় বসতে পারছি না, বা মাছ খাচ্ছে না, আবার অন্য জায়গায় এই করে করেই দিনটা পার হলো। তাও যা মাছ হয়েছে আমাদের দুই ঘরে দুবার তো হবে, মানে আজ রাতের আর কাল সকালের। তারপরে দেখি কাল কি করা যায়। কাল এরপরে আর মাছ ধরতে আসবো না, চেষ্টা করবো কাঁকড়া ধরার, কারণ এর যতই হাওয়া থাক না কেন খাড়ের ভিতরে অল্প কাঁকড়া পেলেও কাঁকড়াটাও ধরা যাবে। ওই একটা ভয় থাকে যে গাছ মাথায় না ভেঙে পড়ে। একটা খাড়ি পাল যদি পড়ে না মাথা ফাঁসে বা হরিবল হরিবল। কাঁকড়া ধরা হয়ে যাবে ওই জায়গায়, দিনটা গেলে শান্ত হয়ে গেল মনে মনে। গলা কি মন লোদাই ছিল কি আটাই কি দিত। জল দিলাম সাগর দিয়ে, ও জল তো আর কেউ কিছু বলার মতো আছে আজকে? আমি আর কিছু খবর হবো না, কেন লজ্জা লাগছে? লসে তো লাগতেছে। কোনো ব্যাপার নেই। বাড়ি গেলে আবার হাসবে সবাই, যে যে রাস্তায় দেখবে সেই হাসবে। আজকে আমাদের ভিডিও যারা দেখছে তারাও হাসতেছে। তো বন্ধুরা কোনো ব্যাপার নেই, সব দিন সমান যায় না। আর আন্দামানের ওয়েদার এখন বর্তমানে খারাপ আছে, জানি না কতদিন ঠিক হবে। সাইক্লোন 28 তারিখ অবধি, আর এইখানে এক্সটেন্ড হয় বার, এছাড়া কোনো দিন আজ অবধি কমেনি। তো ধরে নেওয়া যায় যে আজ এই মাস শেষ অবধি সাইক্লোন থাকবে। তো চেষ্টা করব বাড়ির আশেপাশে থেকে মাছ ধরার বা কাঁকড়া ধরার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন হন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়ি যাওয়া তো ঠিক আছে, আমরা বের হই বাড়ির দিকে।